সম্পত্তি। যাই হোক, এরকম অনেকে মনে করে, অনেকে আমায় গালাগাল এই কারণেও করে যে আমি এক মহাজনকে দেখে ভগবানের এই ভগবান ভজনের পথে এসেছি। সেই মহাজনের কাছেও বহুবার গিয়েছিলাম একান্ত দীক্ষার আশায়। সেই মহাজন আমাকে তার বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছেন। যে কবারই গিয়েছি তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, যেহেতু তিনি জেনে গিয়েছিলেন আর কি। তার কাছে যাওয়ার আগে আমি বৃন্দাবনে ভাগবত শিক্ষা করেছিলাম, তো সেই খবরটা তার কানে চলে যায় আর কি, কারণ তার অনেক শিষ্য প্রশিষ্য আমাদের আশেপাশে থাকে। তারাই আর কি খবর দিয়ে দেয় যে ও তো ভাগবত শিখতে গিয়েছে বৃন্দাবনে রয়েছে। তো সেই বৃন্দাবন থেকে আসার পর, শিক্ষা নিয়ে ফেরার পরে তার বাড়িতেও জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার ইউটিউব পরিবার শ্রী রাধা রমনলালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। আজ এই যে ভিডিওটা বানাচ্ছি আমি, আজকে হচ্ছে আজ 6 ভাদ্র 1432 শনিবার। ইংরেজির তারিখটা হচ্ছে 23 আগস্ট। আমাদের এই যে বার, আজকের যে দিনটা, এই দিনটা বিশেষ করে আমাদের গতকাল কৈশিকী অমাবস্যা চলে গেছে। তা এবছর আমাদের বাড়িতে কৈশিকী অমাবস্যায় মা ভবতারিণীর যে বাৎসরিক পূজাটা হয়, সেই পূজাটা এবছর হয়নি। এর কারণ তোমরা সকলেই জানো, যে ইতিপূর্বেই আমি জানতে পেরেছি যে আমার পরম আরাধ্য শ্রী গুরু মহারাজ তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। যেহেতু তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন, সেই জন্য 1 বছর পালন করা কর্তব্যের মধ্যে পড়ে, এবং আমি সেই চেষ্টাটা করছি আর কি। যদিও তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন গত মাঘ মাসের কৃষ্ণা তৃতীয়া তিথিতে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন, কিন্তু অনেকে এবার বলতে পারো, যেহেতু মাঘ মাসে গুরুদেব অপ্রকট হয়েছেন, চৈত্র মাসে আমাদের কি করে বগুসোনার পূজাটা হলো। সত্যি কথা বলতে গুরুদেবের নিত্যলীলায় প্রবিষ্ট হওয়ার সংবাদ আমার কাছে ছিল না, আমার কানে আসেনি। এবং এই যে গুরু পূর্ণিমার আগে আমি যদি শ্রীক্ষেত্রে না যেতাম বা বাবার সাথে দেখা করার উদ্দেশ্যে যদি না যেতাম, তাহলে আমার কানে খবরটা আসতও না। বাবাকে ফোন করেছি অনেকবার। যাই হোক, সেসব গুরুদেবের জন্যই আর কি এবছর ভবতারিণীর পুজোটা করা হয়নি। ভবতারিণীকে ঘরে ওই সামান্য একটুখানি খিচুড়ি, ভাজা, পায়েস, একটু ভোগ নিবেদন করা হয়েছিল। এবং যদিও সেটা আজকে দুপুরে হচ্ছে, আজ শনিবার দুপুরে হচ্ছে, কারণ পঞ্জিকা হিসেবে আজ দুপুর 11:24 অমাবস্যা তিথি অতিবাহিত হয়ে যাবেন। কিন্তু আবার যদি আমি ব্রহ্ম মুহূর্ত ধরে অমাবস্যা তিথি ধরি, তবে আজকেও সারাদিনই অমাবস্যা রয়েছে। যদিও বা গতকাল অমাবস্যা নিশি পূজা সমস্ত মন্দিরে হয়ে গেছেন, যে সমস্ত মন্দিরে মাতৃ আরাধনা হয় প্রত্যেক অমাবস্যায়, তো গতকাল সেই নিশি পূজাটা হয়ে গেছে। তবু আজকে ব্রহ্ম মুহূর্ত ধরে করলে অমাবস্যা সারাদিনই রয়েছে, এই ভেবে গতকালটা কেটেছে আমার বড্ড ব্যস্ততায়। একটু ব্যাংকের কিছু কাজ ছিল, সেই কাজে যেতে হয়েছিল, কিন্তু গতকাল আর হয়ে ওঠেনি, শরীর দিয়ে পারেনি। আজকে তাই করা হয়েছে। তোমাদের দর্শন ভিডিও আমি দিতে পারলাম না, যেহেতু আয়োজন ভীষণই সামান্য, খুব বিশাল করে আয়োজন কিছু হয়ে ওঠেনি এবছর। আর আমার যে ধারাবাহিক শ্রী অমিয় নিমাই চরিত, আমাদের করুণাবতারও গৌরাঙ্গের জীবন কাহিনী শ্রবণ, যেটা আমার ইউটিউবে এবং ফেসবুকে মোটামুটি একটা নির্দিষ্ট সংখ্যায় মানুষ শুনছে, যদিও সেই সংখ্যাটা আমার মনে হয় যে আর একটু বাড়লে হয়তো ভালো হতো, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো এখন প্রায়
1880 পার হয়ে গেছে, 1880। তো সেই হিসাবে কিছুটা আরেকটু যদি শ্রোতারা যারা আমার পরিবারের সদস্য আছে তারাও যদি একটু ভিডিওগুলো দেখতো, তাহলেও হয়তো আমার ভিডিওর মানে চ্যানেলের গ্রোথ হতো আর কি। যেহেতু অনেক মানুষ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমার চ্যানেলের সবকিছু টোটাল যে ভিউটা হয় এখন আমার ইউটিউব পেজে গেলে দেখাচ্ছে 3 লক্ষ পার হয়েছে, যদিও সেটা 3 লক্ষের থেকে আরো অনেক অধিক, কারণ আমার চ্যানেল থেকে প্রায় আমি 200-র কাছাকাছি ভিডিও ডিলিটই করে দিয়েছি। কারণ প্রথম যখন শুরু করি এটা অতটা বুঝিনি, বিভিন্ন ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছিল, সেই জন্য অনেক ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে এবং যার জন্য আমার প্রায় 1 লক্ষের কাছাকাছি ভিউ নষ্ট হয়েছে। সেটা আমার সম্পূর্ণ আমার অজ্ঞতার কারণে হয়েছে, আর এইটাই জানানোর জন্য এসেছিলাম। আর আমি ধারাবাহিকের পর্বটা ইতিমধ্যে আমি করতে পারছি না, তার কারণ এর মাঝেও বেশ কয়েকবার অনিয়ম হয়ে গেছিল। বৃহস্পতিবার রাত্রি 9টায় আমি দিতে পারছি না, বা আগামীও হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধারাবাহিকের পর্ব নাও আসতে পারে। তার কারণ হচ্ছে আমার এখন আমি এই যে ঘরটায় বসে আছি এই ঘরে আমি মূলত রেকর্ডিং গুলো করি। এখানে আমার কম্পিউটারের সেট আপ রয়েছে, সব গ্রন্থ রয়েছে, কিন্তু এখন আবহাওয়া একটু মানানসই আর কি, বেশ ঠান্ডা আবহাওয়া এখন হয়েছে। কিন্তু গত 1 সপ্তাহ আগে বা 15 দিন 20 দিন আগে যে বিভৎস গরম গিয়েছে, সেই গরমে আমি রেকর্ডিং করতে পারিনি। এবং বুঝতেই পারছো, তোমাদের আমি গ্রন্থ দেখাচ্ছি। আমার হাতে এখন রয়েছে যে অমিয়নিমায় চরিতের গ্রন্থ, এই যে, যদিও আমার ইচ্ছা ছিল এই গ্রন্থ অনেক পরে দেখানোর, অন্তত প্রত্যেকটা খণ্ড বিশ্রাম হয়ে যাওয়ার পরে আমার এই গ্রন্থ দেখানোর ইচ্ছা ছিল, তো সেইটা হচ্ছে না। আর এই যে গ্রন্থ দেখতে পাচ্ছ, লেখা ভীষণই ছোট ছোট, এবং এই গ্রন্থ আমার বাবার থেকেও বয়সে বড়। কেননা এই গ্রন্থ আমার একটাও কেনা নয়, এই গ্রন্থ সবগুলোই আমার ঠাকুমার কেনা। আমার ঠাকুমার বাক্সে বহুদিন ছিল এই গ্রন্থ। তারপরে এই গ্রন্থ বাবা জানতো যে ঠাকুমার বাক্সে গৌরাঙ্গের চরিত্র রয়েছে, অমিয়নিমায় চরিত্র রয়েছে, তো বাবা আমাকে পরে বের করে দেয়। এই যে মহাত্মা শিশির কুমার ঘোষ মহাশয়ের, জানি না ভিডিওতে লেখাটা উল্টো দেখাচ্ছে কিনা। আর এখানে এর এটা 11শ সংস্করণ, এবং এই নিচে রয়েছে এর প্রকাশনার তারিখটা যদি উল্টো দেখিয়ে থাকে, কারণ আমি এই ভিডিওটা করছি সামনের ক্যামেরায়, সেলফি ক্যামেরায় ভিডিও করছি। এখানে রয়েছে 1376 বঙ্গাব্দ, এই সালে এই বই বেরিয়েছে, এই গ্রন্থটি বেরিয়েছে। আর এটা 1432, হিসাব করে নাও কত বছর হয়ে গেল এই বইয়ের বয়স। তো ভীষণ ছোট ছাপা এবং একটু অস্পষ্ট হয়ে এসেছে, পড়তে যথারীতি কষ্ট হয়, অসুবিধা হয়। তবু এই যে ঘর, এখন বললামই এই ঘরে ভিডিও করা যাচ্ছে না, এমনি সব ঠিক আছে, কিন্তু এই ঘরের যেহেতু এই যে আমার পেছনে একটা জানলা রয়েছে পর্দা দেওয়া, আর এই যে একটা জানলা, তো আমার পেছনের এই জানলাটা হচ্ছে পূর্ব দিক, আর ওই দিকের এই জানলা যেটা দেখালাম এটা হচ্ছে দক্ষিণ দিক। কিন্তু আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা রয়েছে, রাস্তায় প্রচুর কুকুর ঘুরে বেড়ায়, মানুষজন হাঁটে, প্রচুর লোকজন যাতায়াত করে, টোটো বাইক প্রভৃতি যাতায়াত করে। তো তাদের একটা আওয়াজ, তারা হর্ন মারে। আমাদের বাড়ির সামনে একটা বড় ব্যাক আছে রাস্তায়, বেশ অনেকটা ব্যাকা, হর্ন না দিলে, শব্দ না করলে দুর্ঘটনা ঘটতেই পারে। সেই জন্য, আর কুকুরদের কথা তো আমি ছেড়েই দিলাম, ওরা এমনিতেই চেঁচায়, কোনো কারণ ছাড়াই চেঁচায়, অপরিচিত লোক দেখলেও চেঁচায়। যাই হোক, তো সেই সমস্ত সমস্যার কারণে আমাকে এই জানলা দুটোই বন্ধ করে রেকর্ডিং করতে হয়। আর মাথার উপরে একটা ছোট্ট পাখা আছে, এই যে,
এই ছোট্ট একটা পাখা ঘুরে শুধু মাথাটাতেই হাওয়া লাগে। কিন্তু আবার সমস্যা হচ্ছে রেকর্ডিং এর সময় এই যে একটা ছোট্ট মাইক, এই মাইকটা দিয়ে রেকর্ডিংটা করি বেশি, তো সেই হাওয়ার স্পিডটা আবার বেশি রাখা যায় না। বেশি রাখলে এই যে একটা হাওয়ার শব্দ শুরু হয়, এবং আমার এই ফ্যানটার একটা দোষ আছে। সে দোষটা হচ্ছে একে অনেকক্ষণ ফুল স্পিডে চালালে, একদম হাই স্পিড দিয়ে চালালে এর মধ্যে একটা ঘট ঘট আওয়াজ শুরু হয়, কটকট করে একটা আওয়াজ শুরু হয়। তো সেটা রেকর্ডিং এর, যেহেতু গৌড়ের কথা শোনাচ্ছি, গৌড়ের কথায় ব্যাঘাত বা একটা বাজে একটা ত্রুটি নিয়ে চলে আসবে, সেই জন্য ওই যে কুকুর ডাকছে, ভিডিওতে শুনতে পাচ্ছ কিনা জানি না, কুকুর ডাকছে। এরা ডাকে অকারণে, কারণে, খেয়ে দিয়ে কাজ নেই, এরা ডাকে, থাক। এবার আবার কুকুরদের নিয়ে বেশি কিছু বললে আবার কেউ আমাকে কমেন্টে গালাগালি করতে পারে। তো আমি গালাগালি খেতে একদম প্রস্তুত নই, কারণ অনেক গালাগাল খায়, অনেকে গালাগাল দেয়। অনেকে মনে করে এই যে ভগবানের কথা যে শোনাচ্ছি, ভগবানের যে লীলামৃত শোনাচ্ছি বা গলায় এই যে কণ্ঠিটা পড়েছি, এইগুলো অনেকে মনে করেন যে এগুলো আমার বাবার সম্পত্তি। মহাত্মা শিশির কুমার ঘোষের জীবনী, তিনি যে এটা রচনা করেছেন শ্রী অমিয় নিমাই চরিত, বা যা কিছু শাস্ত্র গ্রন্থ রয়েছে, এই দেখো আমার শাস্ত্র গ্রন্থের সব এখানে রাখা রয়েছে। ওই হচ্ছে গোবর পুজোর ঢাক। আর এই ঘরটা, এই যে এখানে কিছু তাক টাক ছিল যেগুলো খুলে ফেলা হচ্ছে। তো সমস্যাটা কি হচ্ছে যে অনেকে মনে করে ভগবান আমার বাবার সম্পত্তি, আমি ভগবানের অমুক, তাই ভগবান আমার অমুকের সম্পত্তি। যাই হোক, এরকম অনেকে মনে করে। অনেকে আমায় গালাগাল এই কারণেও করে যে আমি এক মহাজনকে দেখে ভগবানের এই ভগবান ভজনের পথে এসেছি। তো সেই মহাজনের কাছেও বহুবার গিয়েছিলাম একান্ত দীক্ষার আশায়। তা সেই মহাজন আমাকে তার বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছেন। যে কবারই গিয়েছি তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, যেহেতু তিনি জেনে গিয়েছিলেন আর কি। তার কাছে যাওয়ার আগে আমি বৃন্দাবনে ভাগবত শিক্ষা করেছিলাম, তো সেই খবরটা তার কানে চলে যায় আর কি, কারণ তার অনেক শিষ্য প্রশিষ্য আমাদের আশেপাশে থাকে। তো তারাই আর কি খবর দিয়ে দেয় যে ও তো ভাগবত শিখতে গিয়েছে বৃন্দাবনে রয়েছে। তো সেই বৃন্দাবন থেকে আসার পর, শিক্ষা নিয়ে ফেরার পরে তার বাড়িতেও আমি দুবার গিয়েছি দীক্ষার জন্য। কারণ দীক্ষা না হলে, সম্প্রদায়ভুক্ত না হলে ভগবানের কথা বলা যায় না, সেই অধিকার হয় না। এই কথাটা বৃন্দাবন থেকেও জেনে এসেছিলাম। তবে ওনাকে আমার ভীষণ বিশেষ পছন্দ ছিল যে মহাজনের কথা বলছি। কিন্তু তার নামটা বলবো না, কারণ তার নাম উচ্চারণ করার যোগ্যতা আমার নেই। তিনি অনেক বড় মাপের মানুষ কি প্রভুপাদ আর কি, যেহেতু প্রভু বংশধর, তাই ওনার কাছে বহুবার গিয়েছি। উনি আমাকে তাড়িয়েও দিয়েছিলেন বহুবার বলতে দুবার গিয়েছি ওনার বাড়িতে। আর একবার গিয়েছিলাম ওনার বাড়িতে, তা তখন খোঁজ পাই যে উনি বাড়িতে নেই, উনি কোথাও গিয়েছেন, কোচবিহার না কোথাও একটা গিয়েছিলেন। তো যাই হোক, তো সেই কারণেই আর কি উনি আমাকে তাড়িয়েও দেন বাড়ির থেকে। দুবার ওনার সঙ্গে দেখা হয়েছিল। একবার তাড়িয়ে দিয়েছিলেন গুরু পূর্ণিমায়, সেটা আজ থেকে অন্তত 4-5 বছর আগের। হ্যাঁ, 4-5 বছর আগের গুরু পূর্ণিমায় গিয়েছিলাম ওনার বাড়িতে, উনি মন্ত্র দেননি। আর তারপরে ওনাকে ফোন করে ওনার সাথে কথা বলে আমি গিয়েছিলাম রাস পূর্ণিমায়, যেটা নবদ্বীপের রাস পূর্ণিমা আর কি, অগ্রহায়ণ মাসে যেটা হয়, সেই রাস পূর্ণিমাতেও গিয়েছিলাম। সেই সময় উনি আমাকে একদম ওনার শিষ্য যারা ছিল, ওনার বাড়িতে যারা থাকে, তাদেরকে দিয়ে বলিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। যাই হোক, তারপরে থেকে আর যাইনি। তারপরে তো আমার গুরুদেবের চরণাশ্রয় আমি পেয়েছি। তবে তিনি যে তাড়িয়ে দিয়েছিলেন এটাও তার কৃপা অবশ্যই, কারণ তিনি মহাজন
আবার প্রভু বংশধরও বটে। তিনি কৃপা করেছিলেন, তাড়িয়ে দিয়েছিলেন বলেই গুরুদেবের চরণ আশ্রয় পেয়েছি। এই জন্য তাকেও প্রণাম, দিনান্তে একবার অন্তত তাকে মনে করি যে তিনি তাড়িয়ে দিয়েছিলেন বলেই আমি আমার গুরুদেবকে পেয়েছি। যাই হোক, তারপরে তো গুরুদেব তো অন্তর্ধান হলেনই, সে একটা কষ্ট ভেতরে রয়েছে। আর এবছর ওই জন্য জন্মাষ্টমী, নন্দোৎসবে গত 2 বছর ভগবানের 56 ভোগ হয়েছিল, এবছর তাও করিনি। গত 3 বছর ধরে কৈশিকী অমাবস্যায় আমাদের ভবতারিণীর আরাধনা হয়ে আসছে। প্রথম বছর করেছিলাম পটে, দ্বিতীয় বছর করেছিলাম আমি ছোট্ট একটা প্রতিমা বানিয়েছিলাম মায়ের, সেই প্রতিমায় করেছিলাম। এবং তৃতীয় বছর অর্থাৎ গত বছর আমাদের যে ভবতারিণীর শ্রীবিগ্রহ এখনো রয়েছেন, সেই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল গত বছর কৈশিকী অমাবস্যায়। তো এই 3 বছর পর পর হয়েছে, এবছর হলো না মায়ের পূজা, যেহেতু গুরুদেবের জন্যই আর কি মাতৃ আরাধনা এবছর বন্ধ থাকলো, ওই জন্য আমি কোনো ভিডিও আনতেও পারিনি। এবং এই যে ঘরটা দেখলে, এই ঘরের অবস্থাও বিশেষ একটা ভালো নয়। এটা আমাদের একদম ছাদে, দোতলার ছাদের সিঁড়ির ঘর বলা চলে। এইদিকে এইটা মানে এই যে দেয়ালটা, এটা কাঠের, কাঠ আর প্লাই দিয়ে করা। আর এইদিকে খুব ছোট্ট এবং লো ছাদের ঘর, তো এখানে শীতকাল ছাড়া বসা যায় না, গরমে এত কষ্ট হয়। তো এবং আমার এই যে কম্পিউটারের সেটআপটা দেখালাম, তো এতেও একটু সারাদিন যে গরম হয় এই জন্যও সমস্যা হয়েছে। আমার যে ওয়াইফাই রয়েছে, যেটা না হলে কিছুই হবে না, নেটই পাবো না, তো সেই ওয়াইফাই এর মেশিনেও কিছু সমস্যা হয়েছিল। এই ঘরে এত গরম দুপুর বেলার সময় বা এমনিতেও গরমের দিনে, আমি যে চেয়ারটায় বসে আছি এটা প্লাস্টিকের চেয়ার, এটাতে গরমকালের দিনে রাত 10টার সময় এসেও বসা যায় না, এত গরম থাকে প্লাস্টিকের চেয়ারটা। তো এখন ওই জন্য নিচে একটা ঘর ব্যবস্থা করা হচ্ছে আস্তে আস্তে, এবং সবটাই সময় সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ আর কি। তো এইটুকুই বলার ছিল। ভাবছিলাম এই ভিডিওটা অনেকটা আগেই তোমাদের সামনে তুলে ধরবো, বা এই যে বৃহস্পতিবার গেল, বৃহস্পতিবার রাত্রি 9টায় দেব, কিন্তু সত্যি কথা বলতে শারীরিক একটা চলছে, কি বলবো, শারীরিক একটা অবনতি চলছে। শরীরটা ঠিকঠাক ভালো নেই, ঠিকঠাক ভালো নেই, মনটাও ভালো নেই। আর কি, মনটা ভালো নেই। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এতক্ষণ যদি আমার সাথে ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আবার আমি সচেষ্ট হব খুব শীঘ্রই যে শ্রী অমিয়নিমায় চরিত গ্রন্থের ভগবানের জীবনী, বহু বাধা, বহু লোকের গালিগালাজ, এবং এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে, আমার ভিডিওতে অনেকে কপি, কি বলে ওটাকে, ভুলেও যাচ্ছি জানো, রিপোর্ট করছে। তো রিপোর্ট করছে, করুক, এখনো করছে, যার জন্য আমার চ্যানেল অনেকটা ডাউন খেয়ে যাচ্ছে। জানি না ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবেন, বা এইভাবে যারা পেছনে লেগেই আছে এরা কবে লাগা ছাড়বে। হয়তো চিতায় ওঠার আগে এরা লাগা ছাড়বে না। তো সবই মায়ের হাতে ছেড়ে দিই। ভবতারিণী দেখছে, জগন্নাথ দেখছে, এই একটাই তো মনে সান্ত্বনা। আর তো কোনো সান্ত্বনার কোনো জায়গা নেই যে ভগবান ছাড়া। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি সচেষ্ট পুনরায় হব, নিচের ঘরটা একটু ঠিকঠাক হয়ে যাক, সেই ঘরে আবার রেকর্ডিং করে তোমাদের সকলকে ভগবানের কথা শ্রবণ করাবো। তবে ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী রাধারমন লালজির সাথে থেকো।